আজকে আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব এই যে 15ই ডিসেম্বর 2024 এই তারিখে রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে ধনু রাশিতে। ধনু রাশিতে অবস্থানগত সূর্যদেবের কি প্রভাব পড়বে এই সিংহ রাশির উপর? সূর্যকে গ্রহদের রাজা বলা হয়, আর সূর্য ধনু রাশিতে অবস্থান করবে। ধনু রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা। এছাড়া সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক মিত্রতা, চন্দ্রের সম্পর্ক মিত্রতা। সূর্য যখন মঙ্গলের মেষ রাশিতে অবস্থান করে তখন তার উচ্চ অবস্থান হয়, এবং তুলা রাশিতে যখন অবস্থান করে তখন তার নীচ অবস্থান হয়। তো গুরুর রাশিতে সূর্য অবস্থান করছে, যথেষ্ট ভালো ফল প্রদান করে এই গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে, কারণ গুরুর সান্নিধ্যে যখন সূর্য আসে তখন সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পায়। গুরু হচ্ছে কি জ্ঞানের আলো, অর্থাৎ জ্ঞানের আলো দ্বারা সূর্য বিশেষভাবে প্রভাবিত হয়। গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানে সঠিক পথে এগিয়ে চলা, আধ্যাত্মিকতার উপর বিশেষ রুচি বেড়ে যাওয়া, মায়া মমতা শাসন করার যে জ্ঞান, দিক নির্দেশ, দার্শনিক চিন্তাভাবনা, এই জ্ঞান তো গুরুর মাধ্যমেই অর্জন হয়। যার জন্য যদি জন্মকুষ্ঠিতে গুরু আর সূর্যের কানেকশন হয়, যে গুরু সূর্যের উপর দৃষ্টি দিচ্ছে, কিংবা গুরুর সাথে সূর্যের জুতি রয়েছে, কিংবা দেবগুরু বৃহস্পতি আর সূর্যের স্থান পরিবর্তন হয়ে গেছে, কিংবা নক্ষত্র অবস্থান করেছে, তাহলেও কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হয়। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হয়। তো যাই হোক, আজকে আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের আমরা নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয়। অতএব কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, তবে আমার বিশ্বাস আগামী দিনে সিংহ রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। সূর্য হচ্ছে কি পিতার কারক, আত্মার কারক। সূর্য ধনু রাশিতে যখন অবস্থান করে তখন আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায়, তার সাথে উৎসাহ জিনিসটাও বেড়ে যায়। আর সূর্য হচ্ছে কি রাজা, তো রাজার মধ্যে অহংকার জিনিসটাও থাকে, আবার ক্রোধ জিনিসটা থাকে, জেদ জিনিসটাও থাকে। তো এগুলো হচ্ছে কিন্তু নেগেটিভ দিক, অর্থাৎ এদিক থেকে যথেষ্ট সাবধান। ধনুরাশিতে সূর্য অবস্থান করে সে সময় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো কিন্তু বেড়ে যায়। কর্মের দিকে যথেষ্ট গতি চলে আসে, অনুশাসনের মধ্যে প্রায় নিজেকে নিয়ে চলে আসে, সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে, এরকম কিন্তু একটা প্রবণতা তৈরি হয়ে যায়। তো 15ই ডিসেম্বর এই সূর্য রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে ধনু রাশিতে। তো সেই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকবে এইরূপ। রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু, এবং কেতু 11ই নভেম্বর আবার নক্ষত্র পরিবর্তন করেছে, এবং বর্তমানে এই সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনেতেই কিন্তু কেতু অবস্থান করছে। রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এই ঘরে অবস্থান করছে বুধ, এবং বুধ জানুয়ারি মাসের আবার 4 তারিখে রাশি পরিবর্তন করবে এবং ধনু রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। আর 15ই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করছে, এই পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনু রাশি, কারক জায়গা পঞ্চম ঘর। তো জানুয়ারি মাসের 4 তারিখে বুধের সাথে কিন্তু আবার সূর্যের এই জুতি তৈরি হবে। এবং সবথেকে ভালো দিক হচ্ছে যে সূর্য যখন রাশি পরিবর্তন করবে সূর্যের উপর কোনো গ্রহের প্রভাব থাকবে না, এবং তার সাথে যখন 4 তারিখে বুধের সাথে জুতি তৈরি হবে, বুধাদিত্য যোগ, সেই সময় কিন্তু কোনো গ্রহের প্রভাব থাকবে না। এই জুতির কিন্তু একটা ভালো ফল পেতে যাচ্ছে সিংহ রাশি, এটাও আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো। রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মকর রাশি, এই ঘরে শুক্র অবস্থান করছে, এবং শুক্র 28 ডিসেম্বর আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে সপ্তম ঘর কুম্ভ রাশি, এবং এইখানে আবার শনির সাথে জুতি তৈরি হবে। আবার শনিদেবও ওই 28 তারিখে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে কিন্তু অবস্থান করবে, আর শনি কিন্তু মার্গী অবস্থায় রয়েছে। আর রাশির যেটা অষ্টম ঘর সেটা হচ্ছে মীন রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে, শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাশির কর্মের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই সূর্য যখন রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে।
সিংহ রাশির থেকে সিংহ রাশির ক্ষেত্রে সবথেকে ভালো দিক হচ্ছে যে রাশির অধিপতি সূর্যদেব স্বয়ং অবস্থান করবে পঞ্চম ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। আর এখানটাতে কালপুরুষ চক্রে সেটা পরে কিন্তু সিংহ রাশি পড়ে, অর্থাৎ কিন্তু এখানটাতে স্থান বলি হচ্ছে সূর্য হচ্ছে রাজা, রাশির অধিপতির এই পঞ্চম ঘরে অবস্থান। পঞ্চম ঘর হচ্ছে কি? বিদ্যার ঘর, জ্ঞানের ঘর, সন্তানের ঘর। যে কোনো প্রতিভা এই ঘর থেকে দেখা হয়। সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, এই ঘর থেকেই দেখা হয়। এই ঘরে আবার পূর্বজন্মের পুণ্যের ফলের মানে পুণ্যের কর্মের ফল, অর্থাৎ আগে বা পূর্বে ভালো যদি কর্ম করে থাকে সেই কর্মের ভালো ফলের বিবেচনা এই ঘর থেকে করা হয়। আর সূর্য হচ্ছে কি? প্রকাশ, আলো, এনার্জি। অর্থাৎ সূর্যের এই যে পঞ্চম ঘরে অবস্থান, এর ফলে সমস্ত দিক থেকে এই সমস্ত দিক থেকে প্রকাশটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই সমস্ত দিকে যথেষ্ট প্রকাশিত হবে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, একটা আলাদা ব্যক্তিত্ব উঠে আসবে। অর্থাৎ সূর্যদেবের এই গোচরে কর্মক্ষেত্রে সূর্যের মতন প্রকাশিত হবে। সূর্য পঞ্চম ঘরে ধনুরাশিতে অবস্থান করবে এবং এই গোচরটি সম্পূর্ণ করবে আবার সূর্য 3টি নক্ষত্রের উপর দিয়ে। সেটা হচ্ছে কেতুর নক্ষত্র মূল নক্ষত্র, তারপরে শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, তারপরে আবার উত্তরাষাঢ়া নক্ষত্র, যেটা সূর্যদেবেরই নক্ষত্র। তো 15ই ডিসেম্বর যখন সূর্য রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। আর কেতু বর্তমানে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে থেকে আমরা কি দেখি? দ্বিতীয় ঘর থেকে আমরা ধন সম্পত্তি দেখি, আত্মীয় স্বজন, কুটুমদের খাওয়া দাওয়া, মানে কুটুম ঘর, তারপরে খাওয়া দাওয়ার বিচার করা হয়। তো এই ঘরে কেতু অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আবার এই কেতুর উপরে পড়ছে। আর অপরদিকে সূর্য আবার দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে অবস্থান করছে। তো দ্বিতীয় ঘরে এই অবস্থানের দরুন এই সময়কালে সিংহ রাশির মুখের বাণীর উপর যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে, যে নিজের মুখের বাণীর দ্বারা সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে। আর মূল নক্ষত্র যেটা হচ্ছে শিখর, অর্থাৎ জ্বর, গভীর জ্ঞান। তো শিক্ষার ঘরে সূর্যের এই অবস্থান, তারপর আবার কেতুর নক্ষত্র অবস্থান, আর কেতু হচ্ছে সূর্যের নক্ষত্র অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার কেতুর উপর। তো এই যে একটা সংযোগ তৈরি হয়েছে, তো শিক্ষার ব্যাপারে বিশেষ এই সময় একটা উন্নতির যোগ থাকছে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে, সন্তান যে কর্মে যুক্ত থাকবে সেই কর্মে উন্নতি হবে এই সময়কালে। সেভিং জিনিসটা করতে পারবে নিজের মানে কর্মের মাধ্যমে। ধনসম্পত্তির ঘরে কেতুর অবস্থান, তো কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান, তো কর্মে যথেষ্টই আয় উন্নতি এই সময় হবে, যার জন্য ধনসম্পত্তি আকস্মিকভাবে সেভিংস করতে পারবে। এবং খাওয়া দাওয়ার বিচার এই ঘর থেকে করা হয়। তো যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো সময়। এ সময় বড় বড় মালের অর্ডার যথেষ্ট পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ভালো মুনাফা হবে। এছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যেমন হচ্ছে ওকালতির কাজ করছেন, চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন, অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন, তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো। আবার যারা রাইটার হিসাবে লেখনির কাজ যারা করছেন, যারা সাহিত্যিক বা বড় বড় উপন্যাস, যে সমস্ত লেখালেখির কাজ হয় আর কি, তো লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কালে বিশেষ উন্নতি, মান সম্মান যথেষ্ট পাওয়া যাবে। আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, সমাজের সামনে নিজের কথাকে তুলে ধরতে পারবেন। তবে কি, কেতুর নক্ষত্রে সূর্য যখন অবস্থান করে আর সূর্যের নক্ষত্রে যখন কেতু অবস্থান করে, তখন কিন্তু আবার অহংকার, ক্রোধ এগুলো কিন্তু জন্মাবে। চিড়চিড়াপন, এক জায়গায় স্থির না হয়ে থাকা, কোনো কাজের উপর স্থির হয় না, মনস্থির হয় না, এগুলো কিন্তু এর নেগেটিভ প্রভাব রয়েছে। অতএব এদিকে কিন্তু সাবধান, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে কি নিজের ভাষা, যদি জন্মছকে কেতুর অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু এই সময় মুখের ভাষাটা আবার খারাপ হবে। যে ভালো কথা বলবে কিন্তু সামনে থাকা লোক কর্কশ মনে হবে, বলবে যে আপনার তো মুখের ভাষাই ভালো না, এরকম একটা বাজে শুনতে লাগবে। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এরপরে 28শে ডিসেম্বর সূর্য প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রটি কার? শুক্রদেবের নক্ষত্র। আর সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি? তৃতীয় ঘর, যোগাযোগের ঘর যেটা তুলা রাশি, এবং কর্মের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি। তো এই দুটি ঘরের অধিপতি, এবং শুক্র আবার এই 28 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে চলে আসবে সপ্তম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং এখানটাতে শনির সাথে জুতি তৈরি করবে। আবার শনিও আবার এই সময়কালে নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে।
তো দেবগুরু বৃহস্পতি আবার শুক্রদেবের রাশি বৃষ রাশিতেই অবস্থান করছে, যেটা হচ্ছে কর্মের ঘর। আর সূর্য এবার এই শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে, রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করবেন বহুদিন ধরে ভাবছেন, তাদের মধ্যে একটা কিন্তু ডিলস মানে হবে আর কি, লেখাপড়ি হবে। এবং ব্যবসা বাণিজ্যের আর্থিক উন্নতি রয়েছে, রোজগারের আয় ইনকামটা যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে নতুন দম্পতি জীবন মানে তাদের জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে। যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। এই সময়কালে মানে এই সমস্ত কাজের জন্যও যারা আবার চেষ্টা করছেন তাদেরও কর্মলাভের সম্ভাবনা থাকছে। স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান ইত্যাদি কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের এই গোচরটা মানে সূর্যের এই গোচর এই নক্ষত্রে যথেষ্ট ভালো। আবার প্রতিভা জিনিসটা দেখা হয় এই শুক্র থেকে। তো এই সময়কালে যারা আবার সঙ্গীত শিল্প, নৃত্য, চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, সমাজে তাদের মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মব্যস্ততা বাড়বে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে এই সময় নিজের প্রতিভার জন্য পরিচিত বাড়বে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। যারা আবার হস্তশিল্পী তারাও সমাজে প্রসিদ্ধি লাভ করবে, যে এই কাজের জন্য অমুক ব্যক্তি বিখ্যাত, এটা কিন্তু সমাজে এই সময়কালে হবে। তবে এই নক্ষত্রেরও আবার একটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে কি সূর্য হচ্ছে কি শুক্র হচ্ছে কি সুখের কারক, আর সূর্য হচ্ছে কি রাজা। তো এই সময় কিন্তু আলস্য জিনিসটা কোনো রকমভাবে দেহের মধ্যে নিয়ে আসা যাবে না। আর কি ভোগ বিলাসিতা, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো খরচাপাতি মানে ইনকাম যেরকম হবে সেরকম আবার খরচাপাতিও সাইড দিয়ে চলে যাবে। তো ভোগ বিলাসিতার দিকে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে খরচাপাতি কিন্তু এই সূর্য এই শুক্রের নক্ষত্রে থাকাকালীন কিন্তু এটা বাড়বে। আবার এই সময়কালে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে। বেসরকারি কিংবা সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তারা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে, কিন্তু মুখের ভাষা, ক্রোধ, অহংকার, জেদ এগুলো কিন্তু সাবধান। এরপরে আবার বুধ এই জানুয়ারি মাসের 4 তারিখেই পঞ্চম ঘরে ধনু রাশিতে অবস্থান করবে এবং বুধের সাথে সূর্যের জুতি হবে। সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি ধনসম্পত্তির ঘরের অধিপতি, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর কন্যা রাশি, এবং লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর মিথুন রাশি। তো এই দুটি ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে যে এবার 4 তারিখে যে বুধাদিত্য যোগ তৈরি করবে। এবং এই সময়কালে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই বুধাদিত্য যোগের উপর কোনো রকম গ্রহের প্রভাব থাকছে না, যে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না, সূর্য আর বুধের কিন্তু এই জুতির উপর। আর তার থেকেও একটা ভালো জিনিস হচ্ছে যে বুধ এই যে ধনুরাশিতে অবস্থান করছে, সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে, বুধের দৃষ্টি আবার নিজের ঘর মিথুন রাশিকে দেখছে, সেটা হচ্ছে লাভের ঘর, আর লাভের ঘরে সূর্যেরও দৃষ্টি পড়ছে। তো একত্র জ্যোতির কিন্তু দৃষ্টিটা এই লাভের ঘর একাদশ ঘরেই পড়ছে, অর্থাৎ লাভের দিকে যথেষ্ট মানে একটা ভালো জিনিস হতে যাচ্ছে। তো এই সময়কালে খুব পজিটিভ প্রভাব পড়বে সিংহ রাশির উপর। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। আর সূর্য হচ্ছে কি রাজা, প্রশাসন। তো সূর্য থেকে দেখায়, এবং সূর্য হচ্ছে রাশির ক্ষেত্রে রাশির অধিপতি, আর ধনসম্পত্তির ঘরের অধিপতি, আর লাভের ঘরের অধিপতির সাথে জুটি তৈরি করছে, আবার পঞ্চম ঘরে। আর পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি, মা লক্ষ্মীর ঘর। অর্থাৎ সূর্যের যথেষ্ট ভালো প্রভাব পড়বে, মানে সূর্যের আর এই বুধের জুটির একটা ভালো প্রভাব পড়বে এই সিংহ রাশির উপর। সব দিক থেকে ভালো হবে, ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে, সেভিংস জিনিসটা করতে পারবে। যারা শিক্ষার্থী তারা পড়াশোনাতে বিশেষ এগিয়ে থাকবে, পড়াশোনা দেখে বিশেষ প্রভাব পড়বে। পিতামাতারা সন্তানদের নিয়ে যে চিন্তিত, সেই চিন্তা দূর হবে এই সময়কালে। আর তারপর হচ্ছে কি সন্তানরা যদি কোনো কর্ম করে সেই কর্মেরও উন্নতির যোগ হচ্ছে। তার সাথে নতুন নতুন বিচারধারা, কর্মক্ষেত্রে সঠিক বিচার বিশ্লেষণ করা, এই যে ক্ষমতা, এটা তো বুধের দ্বারাই আসবে। তো বুধের বুদ্ধির দ্বারা, নিজের বিচারের দ্বারা নিজের কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এই যোগে, মানে এই যোগের প্রভাবে। এই সময়কালে যদি কোনো রকম কর্মক্ষেত্রে মানে অর্থ ইনভেস্টের ব্যাপার থাকে, যে একটা ভালো কাজ করতে যাব, এই যে একটা চিন্তা ভাবনা, একটা ভালো নির্ণয় করার ক্ষমতা, এটা কিন্তু যথেষ্ট চলে আসবে এই সময়কালে। আবার এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি সাট্টার মতন ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মে উন্নতি রয়েছে। এরপরে জানুয়ারি মাসের 10 তারিখে সূর্য চলে আসবে নিজের নক্ষত্র, সেটা হচ্ছে কি উত্তরাষাঢ়া নক্ষত্র।
আর নিজের নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে তাহলে সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সূর্যের পজিশনটা যথেষ্ট ভালো পঞ্চম ঘরে, তার মধ্যে আবার কোনো রকম গ্রহের প্রভাব থাকছে না, শুধু বুধ আর সূর্যের জুতিটা থাকছে। তো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। একটা রাজার মধ্যে যে যে গুণগুলো থাকে সে সমস্ত গুণ প্রায় সমস্ত কিছু উঠে আসবে এই সিংহ রাশির মধ্যে। বিচার করার ক্ষমতা, কোনো জিনিসকে মানে হালকাভাবে না নেওয়া, সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করা, এই সমস্ত কিছু কিন্তু চলে আসবে এবং সঠিক পথে এগিয়ে চলা, এগুলো কিন্তু ব্যাপার চলে আসবে। আর পঞ্চম ঘরে যেহেতু জুতিটা তৈরি হচ্ছে, সন্তানের ব্যাপারটাও যথেষ্ট সন্তানের মানে উন্নতির যোগ রয়েছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। শিক্ষা দীক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো ফল, মান সম্মান বৃদ্ধি পাবে। যারা সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, তাদের কর্মে উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। না হওয়া কাজগুলো উদ্ধার হবে, সরকারি ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো থেমে রয়েছে সেগুলো যথেষ্ট মানে উদ্ধার হবে। তার সাথে ব্যক্তিত্ব যেরকম বৃদ্ধি পাবে, আকর্ষণ ক্ষমতাটাও কিন্তু সেই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের আকর্ষণের দ্বারা অনেক কাজ কিন্তু সম্পূর্ণ হবে এই সময়কালে। তবে আবার এই সময়কালে বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ রাজা নিজের নক্ষত্রে অবস্থান করছে। ক্রোধ, অহংকার, জেদ যথেষ্ট বৃদ্ধি পাবে। খাওয়া দাওয়ার উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে। জন্মকুষ্ঠিতে যদি এই সময় সূর্যের অবস্থান খারাপ থাকে, অর্থাৎ সূর্য দেখালো যে রাহুর সাথে জুতি তৈরি করছে, বা সূর্য কেতুর সাথে জুতি তৈরি করছে, সূর্যের উপর রাহুর দৃষ্টি পড়ছে কিংবা কেতুর দৃষ্টি পড়ছে, এই সময়কালে যাদের হৃদয়জনিত অসুখ বিসুখগুলো রয়েছে তাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে সিংহ রাশিকে বলবো প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতাকে যথেষ্ট সম্মান করবেন। যে কোনো কাজ করতে গেলে পিতার সম্মান নিয়েই বেরোবেন, পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন। এতে নেগেটিভ প্রভাবগুলো যথেষ্ট দূরে সরে যাবে এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশির সম্পর্কে। যদি এই আলোচনা আপনাদের সত্যিই কাজে লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং তার সাথে আরও একটি কথা বলবো, আমার কথা সবার যে ভালো লাগবে সেটাও তো না, অনেকের হয়তো মিলল না, তারা তো কমেন্ট করবে যে দাদা আপনি এত কথা বললেন কিছুই তো মিলল না। তো তাদেরকে বলবে একটা কথাই, যে আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, এটার সুষ্ঠুভাবে বিচার করাবেন ভালো জ্যোতিষীর কাছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে মেসেজ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের কাছেই যে করাতে হবে এর কোনো মানে নাই, আপনাদের আশেপাশেও তো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছেও পরামর্শ নিতে পারেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার আসবো আরেকটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।